ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ধরনের ক্রাফট তোমাদের সামনে নিয়ে তুলে ধরলাম। এই দেখো, এই নাইট ল্যাম্প হোল্ডারটা বা ল্যাম্প হোল্ডারটা, এটা দিওয়ালি, সামনে দিওয়ালি, আমাদের কিন্তু প্রত্যেকে ঘর সাজানোর জন্য এই ধরনের ল্যাম্প আমাদের দরকার লাগে। তা তোমরা কীভাবে এই ল্যাম্প স্ট্যান্ডটা বানাবে, সেই স্ট্যান্ডটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা ঠিক পদ্ম ফুলের মতো দেখতে হবে স্ট্যান্ডটা, খুব ভালো লাগবে। এখানে তোমরা যে ল্যাম্প বা যে কোনো তোমরা প্রদীপ বা দিয়া এর মধ্যে বসিয়ে রাখো, খুব ভালো লাগবে দেখতে। এটার জন্য আমার চার্ট পেপার নিয়েছি, গোলাপি রঙের চার্ট পেপার নিয়েছি, আর নিয়েছি সবুজ রঙের চার্ট পেপার, দুটো কালারের চার্ট পেপার নিয়েছি। এবার গোলাপি রঙের চার্ট পেপারটাকে প্রথমে গোল গোল করে 3 পিস কেটে নিয়েছি। তারপরে দেখো, প্রত্যেকটা পিসের আবার প্রত্যেকটা গোল গোল পিসগুলোকে আবার আমি এভাবে কেটে দেখো মুড়ে নিচ্ছি। দেখো, এরকম করে মুড়ে নিয়ে প্রত্যেকটা এই যে ত্রিভুজের মতো মুড়ে নিচ্ছি দু সাইড থেকে, দেখেছো? এই মোড়া অংশটা আবার এখানে আঠা লাগিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায়। প্রথমে আমি মুড়ে নিচ্ছি সবকটা, তারপর আমি প্রত্যেকটা এই যে কোনা কোনা শেপের মধ্যে আমি প্রত্যেকটাতে আমি গাম লাগিয়ে দিচ্ছি, দেখো আঠা লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। এরকম করে প্রত্যেকটা করে নিতে হবে। আমি যে 3টে করেছি, 3টে সার্কেল যে করেছি গোলাপি রঙ দিয়ে, গোলাপি রঙের চার্ট পেপার দিয়ে 3টে গোল গোল করেছি, সেই প্রত্যেকটা আমি ফুলের শেপে এই ধরনের করে আমি কেটে নেবো। এটা ফুলের পাপড়ির মতো শেপ করে দেখো প্রত্যেকটা কেটে নিয়ে করে নিয়েছি। এবার দেখো, মুখগুলো আমি একটু একটু করে এমনি করে করে একটু পাপড়ির মতো করে আমি করে নিচ্ছি। দেখো, দেখেছো, একটু উঁচু উঁচু টাইপের দেখতে হবে। আর সবুজটাও তাই সেম একই রকমভাবে সবুজ রঙের ওটা সার্কেল করে নিয়েছি, গোল করে কেটে নিয়েছি, দিয়ে কাটার পরে ওটাও তাই সেমভাবে আমি করে কেটে নিয়েছি। কাটার পরে দেখো, এগুলো আমি মুড়ে নিচ্ছি, দুই দিক এমনি করে ত্রিভুজ টাইপের করে আমি মুড়ে আঠা লাগিয়ে দিচ্ছি। দেখো, 3টে যখন আমার সবুজটাও হয়ে যাবে আর ওই 3টে তো হয়ে গেছে, এরপর আমি 3টেকে আঠা দিয়ে বসাবো। আমি প্রত্যেকটা মুখগুলো আমি লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়, আঠাতে লাগিয়ে নিচ্ছি। দেখো, তোমরা এভাবে করে নিতে পারো, কারণ আমাদের দিওয়ালির সময় বিভিন্ন টাইপের আমাদের ঠাকুর রুমে, পুজোর রুমে আমাদের বিভিন্ন টাইপের আমাদের ডেকোরেশন করে সাজাতে হয়, দেখতে খুব ভালো লাগে। তারপরে ঘরের সামনে আমরা সুন্দর সুন্দর করে এরকম করে আমরা প্রদীপগুলো আমরা রেখে দিই, শুধু রেখে দিই। যদি এরকম ধরনের একটা সুন্দর স্ট্যান্ডের মধ্যে রেখে দেওয়া হয়, খুবই ভালো লাগবে দেখতে, তাহলে পরে দেখতেও সুন্দর লাগে। এবার আমি দেখো, আমি প্রত্যেকটা 3টে পিস আমি আঠা দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপরে আমি ওটা আমার যে ইলেকট্রনিক একটা দিয়া কিনেছিলাম সেটা আমি এখানে বসিয়ে দেবো, ল্যাম্প একটা কিনেছিলাম সেটা বসিয়ে দেবো। কেমন হয়েছে আমার এই স্ট্যান্ডটা অবশ্যই তোমরা জানাবে। এই লোটাস পদ্ম ফুলের মতো যে এটা হয়েছে, এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে বন্ধুরা পাশে থাকবে আমার। থ্যাংক ইউ বন্ধুরা পাশে থাকার জন্য।